নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। এটা আগামীকাল অর্থাৎ 14ই মের রাশিফল। চলুন প্রথমে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 14ই মে 2024, 31শে বৈশাখ 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার, তিথি শুক্ল পক্ষের সপ্তমী, চন্দ্র কর্কট রাশিতে গোচররত, নক্ষত্র পুষ্যা, রাহুকাল দুপুর 2:19 থেকে বেলা 3:40। অন্যদিকে শুভ সময় হিসেবে সকাল 8:50 থেকে বেলা 1টার উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আজকের দিনটা একটু টাফ যেতে পারে। প্রত্যেকটা কাজ একটু বুঝে করতে হবে। কোনো রকম বাদবিবাদে জড়াবেন না। কোনো অঘটন আজ ঘটতে পারে, তাই খুব সতর্ক থাকবেন। বড় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। ফেভারেবল কালার মেরুন। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন। পরের রাশি বৃষ। আর্থিক জায়গায় স্টেবিলিটি, পরিচিতির সার্কেল বাড়ছে, আত্মীয় পরিসরে বন্ধু মহলে সমাদৃত হচ্ছেন, দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, আর্থিক জায়গায় একাধিক সূত্রকে ব্যবহার করে আয় করার জায়গা থাকছে। ফেভারেবল কালার বেগুনি। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি মিথুন। নতুন কিছু পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্ষম হবেন, দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, পরিচিতির সার্কেল বাড়ছে, আত্মীয় পরিসর এবং তথা বন্ধু মহলে আজ বিশেষভাবে আপনি নিজের মত জাহির করতে সক্ষম হবেন বা অন্যদের দ্বারা আপনি বিশেষ ট্রিটমেন্ট পাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা বেশ ভালো। আজ আপনার কিছু কথা মানুষকে একটা অন্য স্যাটিসফ্যাকশনের জায়গা দিতে সক্ষম হবে, অর্থাৎ অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার নিজেকে মেলে ধরতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে অশ্বত্থ পাতার মালা নিবেদন করুন। অবশ্যই তাতে জয় শ্রীরাম কথাটা লিখে দেবেন। চলে আসি পরের রাশি কর্কট। মানসিক স্থিরতা আজকে পাচ্ছেন। নিজেকে নিয়ে ভাবনার একাধিক সম্ভাবনা দেখা যাচ্ছে। বড় কোনো কাজে হাত দিতে চাইলে এগোতে পারেন। ইচ্ছাপূর্তির পথে এগোচ্ছেন। একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো ট্যুর প্ল্যানও হয়ে যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি হনুমানজিকে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। পরের রাশি সিংহ। নতুন কোনো কিছু করতে চাইলে এই সময় একটু ধৈর্য ধরে সবটা বুঝে তবে এগোলে ভালো হয়। আবেগে কোনো সেই সিদ্ধান্ত বড় নেবেন না। মানসিক একটা অস্থিরতা আজ থাকছে। আধ্যাত্মিক বিষয়ের ওপর একটু ঝোঁক বাড়ালে ভালো হয়। হঠাৎ করে কোনো চোটাঘাত লাগার একটা যোগ থাকছে, তাই সাবধানে কাজকর্ম করুন। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে ঝুট ঝামেলার পরিস্থিতি আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি কন্যা। আর্থিক জায়গায় শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। একাধিক সূত্রকে ব্যবহার করে বিজনেসের এক্সপ্যানশন পসিবল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসছেন। হঠাৎ করে বড় কোনো জব অপরচুনিটি বা প্রমোশন, স্যালারি হাইকের সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় যদি কোনো কিছু ক্যারিয়ারে সুইচ করতে চাইছেন সেটাও করতে পারেন। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্ক বেশ ভালো। লাভ লাইফে একটু খুঁটিনাটি প্রবলেম দেখা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য দান করুন। পরের রাশি তুলা। কর্মক্ষেত্রে দায়িত্ব এবং চাপ বাড়বে। যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কাজের প্রেশার অত্যাধিক মাত্রায় বাড়তে পারে। কোনো রকম কোনো প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোর্ট কেস লিটিগেশনস থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। এই সময় আর্থিক জায়গায় খরচ হলেও সেটা পজিটিভ দিকেই হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। নতুন কোনো ভাবনা চিন্তাকে বাস্তবায়িত করতে দেখা যাচ্ছে। আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকছে। নতুন কোনো সম্পর্কের হাতছানিও এই সময় লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। অল অফ সাডেন কোনো ট্যুর প্ল্যান হয়ে যেতে পারে। আর্থিক জায়গায় এই সময় পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নেরও সম্ভাবনা থাকছে, তবে কাজের জায়গায় প্রেশার বাড়বে।
ফেভারেবল কিছু মানুষজন এই সময় কিন্তু আপনাকে লাইফে পজিটিভ কিছু উপদেশ বলুন বা কিছু ওয়ে আউট এমন দিয়ে যাবেন যেটা আপনি চিরকাল মনে রাখতে পারবেন। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। কাফ, কোল্ড, ব্যাক পেন এগুলো কিন্তু বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, হনুমানজিকে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি ধনু। শত্রুপক্ষ আজ একটু সক্রিয়, তাই প্রচণ্ড সাবধানে নিজের প্রত্যেকটা কাজ করবেন। ওভার কনফিডেন্স যেন আপনার মধ্যে না আসে সেটা লক্ষ্য রাখতে হবে। আর্থিক জায়গায় আজ একটু চাপ যেতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে এবং যত্নশীল হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল। লাভ লাইফের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যাচ্ছে। নতুন কোনো কিছু করার ইচ্ছে থাকলে এই সময় প্ল্যান পরিকল্পনাটা সেরে রাখা যায়, কিন্তু ফাইনাল আজকে কিছু করবেন না। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজিকে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি মকর। নতুন কিছু জব অপরচুনিটি এই সময় পেতে পারেন। স্যালারি হাইকের সম্ভাবনাও থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন এই সময় কোনো ট্যুর প্ল্যান হয়ে যেতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। যদি আপনি পার্টনারশিপ বিজনেসে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু ভালো রিটার্নের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি আজকে নিজের জন্য ভাবার একটা সময় পাচ্ছেন। এক্সপ্লোর করতে পারেন নিজের থটসকে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। একাধিক নতুন চেঞ্জেস লাইফে আসতে চলেছে। ডেফিনেটলি এটা পজিটিভ, সেটাকে আপনি গ্রহণ করতে পারেন। বন্ধুবান্ধবদের ফেভার খুব ভালোভাবে এই সময় এনজয় করবেন। অল অফ সাডেন কোনো বড় অপরচুনিটি পেয়ে যেতে পারেন। আর্থিক জায়গায় স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে, তবে ওভার কনফিডেন্ট হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন না। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। কোর্ট কেস, লিটিগেশন সেই সময় হট করে আজকে দিনে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে একটু সাবধানে চলতে হচ্ছে। শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই নিজের কাজকর্ম সম্পর্কে একটু কনফিডেন্সে থেকেই এগোনো ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। নতুন কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গায় স্টেবিলিটি। ইচ্ছাপূর্তির পথে এক ধাপ এগোচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা। হেলথের ইমপ্রুভমেন্ট। দাম্পত্য সম্পর্কের জায়গায় আরও ভালো কিছু চেঞ্জেস আসছে। ইচ্ছাপূর্তির ক্ষেত্রে এক ধাপ তো এগোচ্ছেন, এর পাশাপাশি বড় কোনো ইনভেস্টমেন্টেরও সম্ভাবনা থাকছে। তবে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি অ্যাটেন্টিভ হতে হবে সার্ভিসের প্রতি। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজিকে লাড্ডু, তুলসী পাতা সহ নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।